ইরান যুক্তরাষ্ট্র আপাতত সংঘাত বন্ধ হলেও ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে। সেই ধারাবাহিকতায় লোহিত সাগরের প্রবেশপথ বাব এল মানদেব প্রণালীতে একটি ছোট মালবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিহতদের মধ্যে ৩ পাকিস্তানি নাগরিক রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে ইরাকের আরবিল প্রদেশের কুর্দি অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে আরবিলের সোরান, খালিফান এবং হারির জেলা অঞ্চলে 4টি ড্রোন বিধ্বস্ত হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরই মধ্যে কার্যকরভাবে যুদ্ধ অবসান না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না বলে সাফ জানিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকারের এক জ্যেষ্ঠ উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিকে ঝড়ের আগে নীরবতা আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের সময় ও পরিধি নির্ধারণ করবে তেহরানে। তাই জলপথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। অবশ্য এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজা সাফ বলেছেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নেয়। ইরানের দেওয়া শর্তগুলো হলো তাদের জব্দকৃত সম্পদ মুক্তি দেয়া এবং লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে সংঘাত বন্ধ করা। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্রের হাতে। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনড় অবস্থানের মধ্যে তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মূলত ওয়াশিংটন তেহরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী সচলে মধ্যস্থর অংশ হিসেবে তার এ সফর বলে জানা গেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয় আবারও বেড়েছে তেলের দাম। বুধবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $90 পৌঁছেছে। পেনকা সুলতানা, এখন বিশ্ব।